নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজকে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রীরামকৃষ্ণের 191তম আবির্ভাব তিথিকে কেন্দ্র করে আজ অনুষ্ঠিত হচ্ছে বেলুড় মঠে সাধারণ উৎসব। 1897 সালে দক্ষিণেশ্বরে ঠাকুরের শেষ জন্মোৎসব পালিত হয়েছিল। আমরা অনুধ্যান করব তারই কিছু বিশেষ ঘটনা। 1897 সালে আলমবাজার মঠে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি পালিত হয় শুক্রবার 5ই মার্চ এবং দক্ষিণেশ্বরে শেষ জন্মোৎসব অনুষ্ঠিত হয় 7ই মার্চ। স্বামী বিবেকানন্দ উৎসবে যোগদান করবেন এই সংবাদ ইন্ডিয়ান মিরর ও অন্যান্য পত্রিকায় বের হয় এবং পথে পথে বড় পোস্টারে ঘোষিত হয়। ঠাকুরের উৎসবে যোগদান করবার জন্যে স্বামীজি তার পাশ্চাত্য শিষ্যদের নিয়ে মাদ্রাজ থেকে তাড়াতাড়ি চলে আসেন। 19শে ফেব্রুয়ারি স্বামীজি কলকাতায় পৌঁছান এবং 28শে ফেব্রুয়ারি তাকে কলকাতায় অভিনন্দন দেওয়া হয়। তারপর 7ই মার্চ ঠাকুরের উৎসবে তিনি দক্ষিণেশ্বরে যান। প্রভানন্দ মহারাজ লিখেছেন, ভক্ত রামদয়াল চক্রবর্তী আহিরিটোলা থেকে দক্ষিণেশ্বর কালীবাড়ি পর্যন্ত যাত্রী বহনের জন্য স্টিমার ভাড়া নিয়েছিলেন। মন্দির প্রাঙ্গণের দক্ষিণ প্রান্তে যেসব সারি সারি ঘরে খাজাঞ্চির অফিস ও কর্মচারীদের বাসস্থান ছিল, সেখানে রান্নার ভাড়ারের ব্যবস্থা করা হয়েছিল। ভোগ রান্নার ব্যবস্থা হয়েছিল ওই সারিবদ্ধ ঘরগুলির পিছনে দরমা ঘেরা স্থানে। সকাল থেকে দলে দলে লোক আসছিল। হেঁটে, ঘোড়ার গাড়িতে, নৌকায়, স্টিমারে চেপে লোকে উৎসবে যোগদান করেছিল। বহু সংকীর্তনের দল নৃত্য গানে মাতোয়ারা হয়ে উৎসব ক্ষেত্রে এক অপূর্ব আধ্যাত্মিক ভাবের পরিমণ্ডল সৃষ্টি করেছিল। বৃহৎ কালীবাড়ির সর্বত্র লোকে লোকারণ্য হয়েছিল। প্রত্যক্ষদর্শী শরৎচন্দ্র চক্রবর্তী স্বামী শিষ্য সংবাদ গ্রন্থে লিখেছেন, স্বামীজি তাহার কয়েকজন গুরু ভ্রাতাসহ বেলা 9টা-10টায় আন্দাজ উপস্থিত হইয়াছিলেন। তাহার নগ্ন পদ শীর্ষে গৈরিক বর্ণের উষ্ণীষ জনসংঘ তাহাকে লক্ষ্য করিয়া ইতস্তত ধাবিত হইতেছে। তাহার সেই অনিন্দিত রূপ দর্শন করিবে। নগ্ন পদে স্বামীজি আসিতেছেন, সেই পাদপদ্ম স্পর্শ করিবে এবং তাহার শ্রীমুখের সেই জ্বলন্ত অগ্নিশিখাসম বাণী শুনিয়া ধন্য হইবে বলিয়া জনসংঘ তাহাকে লক্ষ্য করিয়া ধাবিত হইতেছে। শরৎচন্দ্র চক্রবর্তী লিখছেন, তাই আজ আর স্বামীজির বিশ্রামের সময় নাই। মা কালীর মন্দিরের সম্মুখে অসংখ্য লোক। স্বামীজি শ্রী শ্রী জগন্মাতাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলে সঙ্গে সঙ্গে সহস্র সহস্র শির অবনত হইল। পরে রাধাকান্তজিউকে প্রণাম করিয়া তিনি এইবার ঠাকুরের বাসগৃহে আগমন করিলেন। সেখানে তিলমাত্র স্থান নাই। জয় রামকৃষ্ণ ধ্বনিতে কালীবাড়ির দিংমুখ সকল মুখরিত হইতেছে। শত সহস্র দর্শককে ক্রোড়ে করিয়া বারবার কলিকাতা হইতে হরমিলার কোম্পানির জাহাজ যাতায়াত করিতেছে। নহবতের তান তরঙ্গে সুরধ্বনি নৃত্য করিতেছেন। উৎসাহ, আকাঙ্ক্ষা, অনুরাগ মূর্তিমান হইয়া শ্রীরামকৃষ্ণ পার্ষদগণ রূপে ইতস্তত বিরাজ করিতেছে। এবারকার এই উৎসব প্রাণে বুঝিবার জিনিস, ভাষায় ব্যক্ত করিবার নহে। পঞ্চবটির এক পার্শ্বে ঠাকুরের গৃহী ভক্তগণের সমাবেশ হইয়াছিল। গিরিশবাবু পঞ্চবটির উত্তরে গঙ্গার দিকে মুখ করিয়া বসিয়াছিলেন এবং তাহাকে ঘিরিয়া অন্যান্য ভক্তগণ শ্রীরামকৃষ্ণ গুণগানে কথা প্রসঙ্গে আত্মহারা হইয়া বসিয়াছিলেন। বহুজন সমভিব্যাহারে স্বামীজি গিরিশবাবুর নিকট
উপস্থিত হইয়া এই যে ঘোষজ বলিয়া গিরিশবাবুকে প্রণাম করিলেন। গিরিশবাবুও তাহাকে করজোড়ে প্রতি নমস্কার করিলেন। গিরিশবাবুকে পূর্ব কথা স্মরণ করাইয়া স্বামীজি বলিলেন, সেই একদিন আর এই একদিন। গিরিশবাবু স্বামীজির কথায় সম্মতি জানাইয়া বলিলেন, তা বটে, তবু এখনো সাধ যায়, আরও দেখি। আবার আমরা পরের পর্বে আলোচনা করব। নমস্কার।